আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসায় ভাসছে ছাত্র অধিকার পরিষদ। অন্যদিকে ছাত্রলীগ এখন নিজেরাই নিজেদের জন্য হুমকি। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদেরকে আমি একটা সংবাদ শোনাচ্ছি। তারা নিউজ করেছেন, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের পাশে ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের বিজ্ঞান অনুষদ ভর্তি শিক্ষার্থীদের মাঝে ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে 2023-24 শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষায় সারা দেশ থেকে আগত ভর্তি ইচ্ছুকদের মাঝে পানি, স্যালাইন, কলম ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন ছাত্র অধিকার পরিষদ। ঢাকা কলেজ শাখা, কবি নজরুল শাখা, বাংলা কলেজ শাখা ও সরোয়ার্দী কলেজ শাখার পক্ষ থেকে নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। ভর্তি সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নাজমুল হাসান, অর্থ সম্পাদক প্রিয়ম আহমেদ, পাঠাগার সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব, সহসভাপতি নোমান আল মামুন, সরোয়ার্দী কলেজ শাখার সভাপতি কাউসার আলী তারেক এবং কবি নজরুল কলেজ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালমান, প্রচার সম্পাদক হাফিজ আল আজাদ, বাংলা কলেজ শাখার সাধারণ সম্পাদক আকাশ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ, সাইফুল ইসলাম সুজন, তানজিম ইসলাম মাহিম সহ প্রমুখ। দর্শক, ছাত্র অধিকার পরিষদের এই কর্মসূচিকে দেশের মানুষ বা দেশের শিক্ষার্থীরা কিভাবে দেখছেন? দেখুন, একটি ছাত্র সংগঠনের কাজ কি, ছাত্র সংগঠনটা আসলে কেন তৈরি হয়? অবশ্যই ছাত্র সংগঠনের অনেকগুলো দায়িত্ব আছে, তার মধ্যে অন্যতম এবং প্রধান দায়িত্ব হলো শিক্ষার্থীদের বা ছাত্র সমাজের কল্যাণে কাজ করা। স্বাভাবিকভাবেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যখন সাধারণ শিক্ষার্থীরা রাজধানীতে আসে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার জন্য তারা ইচ্ছা পোষণ করে, রাজধানীতে তারা নতুন আসছে, তো তারা তো একটু নার্ভাস থাকবে, বা কিভাবে ভর্তি কার্যক্রম পরিচালিত করতে হয়, কোন কোন জায়গায় যেতে হবে, এগুলো কিন্তু তারা আসলে চিনে উঠতে পারে না। কাজেই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের জন্য এই যে কর্মসূচি পালন করলো, স্যালাইন, ঠান্ডা পানি বা ভর্তি সামগ্রী বিতরণ করেছে এবং কিভাবে ভর্তি হতে হবে, কোন কোন জায়গায় যেতে হবে, এই যে তাদেরকে সহযোগিতা করেছে। সো অবশ্যই ছাত্র অধিকার পরিষদ প্রশংসার দাবিদার। আমি আমার এই ভিডিওর মধ্য দিয়ে ছাত্র অধিকার পরিষদকে স্পেশালি ধন্যবাদ জানাই এমন চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য। কারণ শিক্ষার্থীদের বা ছাত্র সংগঠনগুলোর কাজই তো ভাই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা বা শিক্ষার কথা বলতে চাই বাংলাদেশের আরো একটি ছাত্র সংগঠনকে নিয়ে, অত্যন্ত প্রবীণ একটি ছাত্র সংগঠন যাদের ইতিহাস আছে, ঐতিহ্য ছিল, সেই ছাত্র সংগঠন ছাত্র লীগকে নিয়ে। দেখুন, বাংলা ভিশন একটি নিউজ করেছে যে শিবির ট্যাগ দিয়ে সনাতন ধর্মের ছাত্রকে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার। এই ঘটনাটা ঘটেছে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মজার ব্যাপার হলো, এই যে সনাতন ধর্ম অবলম্বনকারী যে সাধারণ শিক্ষার্থী না, উনিও একজন ছাত্রলীগের নেতা। মানে এক ছাত্রলীগের নেতা আর এক ছাত্রলীগের নেতাকে হত্যার হুমকি দিচ্ছে। মানে দুজনই ছাত্র রাজনীতি করে এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এখন এই সতীর্থ, যেহেতু তারা একসাথে রাজনীতি করে, ছাত্রলীগ সংগঠন করে, দুইজন তো রাজনৈতিক সতীর্থ। এই এক রাজনৈতিক সতীর্থ আর এক রাজনৈতিক সতীর্থকে বলতেছে যে শিবির ট্যাগ দিচ্ছে, যে তোকে শিবির ট্যাগ দিয়ে তোকে হত্যা করব। মানে পরিস্থিতি এমন যে ছাত্রলীগের কাছে এখন ছাত্রলীগ নিজেরাই নিরাপদ না। কারণ এই যে সনাতন ধর্ম অবলম্বনকারী যে শিক্ষার্থী, উনিও তো ছাত্রলীগ করে, তার মানে উনি এখন ওনার সতীর্থ আর এক ছাত্রলীগ নেতার কাছে নিরাপদ না। আমরা মনে করি এটা আমাদের ছাত্র সংগঠনের জন্য অত্যন্ত লজ্জার। একইভাবে ছাত্রলীগ যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের একটি ছাত্র সংগঠন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বশীলদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা ছাত্রলীগের লাগাম টানুন। আপনারা অবশ্যই, ছাত্রলীগ একটি প্রবীণ ছাত্র সংগঠন, তাদের ইতিহাস আছে, তাদের ঐতিহ্য আছে, কিন্তু এই ছাত্রলীগ যেভাবে ভয়ানক হয়ে উঠতেছে, তাতে করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তাদের ইমেজ তো ক্ষুণ্ণ হচ্ছে। এখন সাধারণ শিক্ষার্থীদের মাঝে তাদের ইমেজ নষ্ট হওয়াটাও তো স্বাভাবিক, কারণ এক ছাত্রলীগ নেতা আর এক নেতাকে বলতেছে শিবির ট্যাগ দিয়ে হত্যার হুমকি দিচ্ছে। যদি ছাত্রলীগের নেতাই আর এক নেতার কাছে নিরাপদ না হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে এদের কাছে নিরাপদ? ছাত্রলীগ নিজেরাই নিজেদের কাছে এখন হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ছাত্রলীগের এক কর্মী আর এক কর্মীর কাছে, এক নেতা আর এক নেতার কাছে এখন হুমকি হয়ে যাচ্ছে। যেহেতু নিজেরাই নিজেদের কাছে নিরাপদ না, অবশ্যই তাদের কাছে সাধারণ শিক্ষার্থীরাও নিরাপদ হবে না।